বাংলাদেশের পাবলিক যে কোনো বিচারেই এত পিকুলিয়ার, যার কোনো সীমা পরিসীমা নেই। দেখেন, বাংলাদেশের নর্মাল পাবলিক তারা যেমন ইচ্ছে খুশি লুচ্ছামি করবে, বদমাইশি করবে, পাইলে অন্য মানে ঘরে বউ থাকলেও অন্য একটা মেয়ের সাথে প্রেম করে তার সাথে রঙ্গ তামাশা করবে, কোনো সমস্যা নেই। কিন্তু এরা আশা করবে, বিশেষ করে যারা মসজিদে চাকরি করে, ইমাম, মুয়াজ্জিন, তারপরে ইসলামী প্রচারক যারা আছে না, এরা কি মনে করে জানেন যে এরা মনে হয় রোবট। এরা প্রেম প্রীতি করতে পারবে না, কারোর সঙ্গে রঙ্গ তামাশা করতে পারবে না, কোনো নারীর সাথে সম্পর্ক করতে পারবে না, এরকম মনে করে। কথাগুলো কেন বললাম সেটা বুঝতে গেলে আমাদেরকে এই ভিডিওর এখানে যে একটা ক্লিপ আছে সেটা দেখতে হবে, তাহলে পরিষ্কার বোঝা যাবে ঘটনাটা আসলে কোথায় প্যাঁচ খেয়ে গেছে। তো আসছেন প্রেমের সম্পর্ক, আপনি কি চান? এই গ্রামের মসজিদের ইমাম বাবু বা ও মসজিদের ইমাম। এই লোকটা দেখেন কি সুন্দর, একেবারে দাড়িতে কি করছে, মেহেন্দি রং করছে, তাই না, মাথায় করছে। এখন একটা মসজিদের ইমাম, তো ওই মহিলা মানে যে পাশে যে নারী, তার সাথে একটা প্রেমের সম্পর্ক, এবং এই হেতু রাতের বেলায় ফাঁক বুঝে ঢুকে পড়ছে। তার শরীরেও তো একটা উত্তেজনা আছে নাকি, তারপরে তার ইমানদণ্ড তো সারাক্ষণ একেবারে উত্থিত হয়ে থাকে আগ্নেয়গিরির লাভা উদ্গীরণের জন্যে, তাই না? এবং সেটাই কি স্বাভাবিক না? দেখেন যে বাংলাদেশের যে সমস্ত হুজুর আছে মসজিদে, বিশেষ করে ইমাম, মুয়াজ্জিন, হুজুরেরা যারা আছে, এরা হয়তো এই মসজিদ কমিটি তাকে হয়তো 5-6 হাজার বা হার্ডলি 10,000 টাকা বেতন দেয়। যদি ওই গ্রাম্য ফসল হয়, এই টাকায় সে কিন্তু তার স্ত্রীকে কাছে এনে রাখতে পারে না, তা সেই ধরনের ঘর ভাড়া টাড়া দিয়ে রাখতে পারে না। কিন্তু তার বেতন 5-6-7 বা 10,000 টাকা হলো, সে খায় কিন্তু একেবারে টপমোস্ট, একেবারে পুষ্টিকর খাবার, টপমোস্ট পুষ্টিকর খাবার। কারণ প্রায় এ বাড়িতে মিলাদ, ও বাড়িতে মুসলমানি, এ বাড়িতে মানে, এবং এছাড়াও প্রত্যেকটা এরা কিন্তু রান্নাবান্না করে খায় না। ওই যে গ্রামে এরা ওই হয় না, মসজিদের ইমামতি করে, সেখানে কিন্তু ওই যে চক্রাকারে ভাগ করা থাকে, আজকে অমুক বাড়ি থেকে খাবার আসবে বা অমুক বাড়িতে খাবে, আজকে তমুক বাড়িতে খাবে, হ্যাঁ, এরকম মানে সাইক্লিক অর্ডারে নির্ধারণ করা থাকে। তো স্বাভাবিকভাবে মসজিদের ইমাম যে নাকি তাদেরকে নামাজ টামাজ পড়ায়, তাদের জন্য দোয়া খায়ের করে, তো সেই হুজুরকে তারা একটু ভালো খাদ্য খাবার দিবে না? এবং এই ক্ষেত্রে বিশেষ করে বাংলাদেশের মুমিন মুসলমানদের সবচাইতে প্রিয় খাবার কি? গরুর গোস্ত, তাই না? তো এই জন্যে গরুর গোস্ত তো দেয়ই, সেই সাথে মুরগির গোস্ত, ইলিশ মাছ, রুই মাছ, মানে অত্যন্ত ভালো ভালো খাদ্য খাবার কিন্তু প্রত্যেকটা বাড়ির লোকেদেরকে খাওয়ায়। মনে করেন যে সারা বছরে একবার হয়তো কারো বাড়িতে রোটেশনে, বাই রোটেশনে আসলো বা 2বার হলো, তো এরকম যখন হয় স্বাভাবিকভাবে এদেরকে খুব ভালো খাদ্য খাবার দেয় না? এর বেতন কিন্তু 6,000 টাকা বা 10,000 টাকা এরকম, কিন্তু খাদ্য খাবার খাচ্ছে কিন্তু একেবারে প্রত্যেক দিন। এই ঘটনাটা কিন্তু প্রত্যেক দিন ঘটে। এখন প্রত্যেক দিন যদি এই যে উচ্চ প্রোটিনযুক্ত এই যে যদি আপনি গরু গোস্ত খান, মানে যারা খায় আর কি, তাদের শরীরে তো উত্তেজনা আসবেই, শরীরে তো উত্তেজনা আসবে, টকবক করে ফুটতে থাকবে, তাই না? ইমানদণ্ড কখনোই নেতিয়ে পড়ে না। হ্যাঁ, এটা কিন্তু বুঝতে হবে। ওই যে যারা নাকি নাস্তিক আজকে মানে উটকো নাস্তিক আছে না, তাদের ইমানদণ্ড কিন্তু এরকম উত্তেজিত হয় না, যেটা হয় কিন্তু এই যে ইমাম মুয়াজ্জিনের। এবং যে কারণেই বস্তুত ওই যে মসজিদে, আমরা ওই মসজিদ বলছি, মাদ্রাসায় যে ছোটো ছোটো যে বাচ্চাদের সরু পাই পথে যে বৃহৎ ইমানদণ্ড যে প্রবিষ্ট করে, এমনি না। কারণ সারাক্ষণ তো উত্তেজিত থাকে, আর নিজেরা তো স্ক্রিন নিয়ে থাকতে পারে না, কারণ 6-7 হাজার টাকা তার বেতন, তো ওই টাকায় তো ঘর ভাড়া দিয়ে সে থাকতে পারে না। নিজের বউ থাকে হয়তো 100-150-200 কিলোমিটার দূরে, এসে অন্য গ্রামে চাকরি করে, অনেক দূরে চাকরি করে, তো তাহলে ইমানদণ্ড কী করবে? এটাকে লাইন করবে কেমন? ফলে হচ্ছে কি, প্রথমত ওই যে ছোটো ছোটো বাচ্চাদের সরু পাই পথ মানে খুঁজে ফেরে, মাদ্রাসায় নাইলে ওই ছোটো ছোটো বাচ্চা আছে তাদের সরু পাই পথ খুঁজে পেল মাদ্রাসার শিক্ষকরা, কিন্তু যারা নাকি মসজিদের ইমাম, তাদের কাছে তো এই ধরনের ছোটো ছোটো বাচ্চার কোনো সরবরাহ নাই। ভোরবেলাতে এদের কাছে ওই যে আরবি পড়ার জন্য ছোটো ছোটো বাচ্চা আসে, কিন্তু তারা তো বাড়ি চলে যায়, অর্থাৎ তাদেরকে তো ধরতে পারে না। আর ওই যে মাদ্রাসায় এতিমখানা আছে না, মাদ্রাসায় তো ওই যে বিশেষ করে কম মাদ্রাসায়, সেখানে কিন্তু ছাত্ররা থাকে রাতের বেলাও থাকে। ফলে হচ্ছে কি, সেখান থেকে শিকার বের করে খুঁজে বের করা যায়। কিন্তু মসজিদে যারা ইমামতি চাকরি করে তাদের কিন্তু এই সুযোগ নেই।
তখন এই ইমামরা কি করবে? উত্থিত ইমান দণ্ডকে ঠান্ডা করার জন্য তাহলে তো সে তো কী করবে, আশেপাশে কারোর দিকে দৃষ্টি যাবে, তাই না? কোনো নারীর প্রতি দৃষ্টি যাবে, হয়তো বিধবা অথবা কোনো নারীর স্বামী হয়তো দেশের মানে মধ্যপ্রাচ্যে চাকরিতে গেছে, এরকম। তো এই ইমামও কিন্তু একই কাম করছে এখন করে। কিন্তু ওই যে বেরসিক লোকজন তারা তো মনে করে যে না না না, ইমামরা হবে রোবটের মতো, তাদের ইমান দণ্ড ঠান্ডা করার কোনো দরকার নাই। বেরসিক লোকজন না, চিন্তা করেন, এরা তো তককে তককে হুজুর কারোর সাথে এরকম খাতির মাতির করছে। সাধারণভাবে হয় কি, কোনো একটা নারী হয়তো একা থাকে বা বিধবা, তো সেই বাড়িতে যদি বারবার এই হুজুরকে দেখা যায় তাহলে তো মানুষ সন্দেহ করবে না? সন্দেহ তো করবে, মানুষ তো তককে তককে থাকবে। এবং ওইভাবেই কিন্তু এই যে ধরাটা পড়ছে, এখানে ধরে ফেলছে, এখন ধরে ফেলে এখানে বিচার আচার করছে। তো দেখি কি বিচার করে আর হুজুর কি বলে। আপনি কি চান এই ঘটনায়, যেহেতু আপনি এখানে আসছেন এই রুমে? আমি শয়তানের ইয়েতে পড়ে বা ভুলে, মানুষের তো ভুলে অর্জনে ভুলে হয়তো বা যৌবনে তরণে এই কাজটা করে ফেলছে। এখন যারা ধরছে তারা তো রসিয়ে মজা নিচ্ছে, তাই না? এখানে একটা জিনিস খেয়াল করতে হবে, হুজুর ছাড়া অন্য কেউ হলে ওই যারা নাকি ধরছে না তারা এতক্ষণ কিন্তু মারধর শুরু করে দিত। এখন হুজুরের গায়ে কিন্তু মারধর করছে না, কেন জানেন? কারণ ওরা চিন্তা করছে, মানে যারা ধরছে তারাও তো আসলে লুচ্ছা বদমাশ, এমন না যে তারা খুব ফেরেস্তা টাইপের লোক। তারাও চান্স পাইলে এই মেয়েটার সাথে সখ্যতা গড়ে যদি মাঝে মাঝে মানে ছুটাছাটা মজা নেওয়া যেত, তারাও এই কাজটা করতো। কিন্তু এখন তারা পায় নাই, অন্য একজন এই মজা নিচ্ছে, সহ্য হয় নাই। যেমন এই যে হুজুর এই মজা নিচ্ছে, সহ্য হয় না। যাই হোক, তারা এখন জিজ্ঞেস করছে কি যে আপনি এখন কী চান? তো হুজুর কিন্তু একেবারে ক্লিয়ার কাট ইসলামিক পার্সপেক্টিভে উত্তরটা দিল যে শয়তানে এর ধোকায়, শয়তানে এর প্ররোচনায় এই কাজ করে ফেলছে। এখন অনেকে বলবে এইগুলো ফালতু কথা, ধরা খাইলেই শয়তানের প্ররোচনা হয়। কিন্তু ভাই, যারা আপনারা এই কথাগুলো বলেন, আপনারা শয়তানে বিশ্বাস করেন না? এবং আপনারা এটাও কি বিশ্বাস করেন না যে আপনারা যে খারাপ কাজ টাজ করেন, সারাক্ষণ শয়তান আপনাকে কুমন্ত্রণা দেয় এবং তার বিরুদ্ধে লড়াই করাটাই তো হলো আপনাদের আসল পরীক্ষা। শয়তান তো আপনাকে বলে এই নামাজ পড়তে যাস না, খামোখা ভোরবেলা ওঠার দরকার কি? তারপরে শয়তান আপনাকে কুমন্ত্রণা দেয়, রাস্তা দিয়ে কোনো একটা সুন্দরী নারী গেলে আপনার ইমান দণ্ড উত্থিত হয়ে যায়, তখন তাকে ধরার চিন্তা ভাবনা মাথায় ঢোকে। এবং এগুলো হয় বলেই তো এই যে ব্যাপকভাবে যে এই হয় আর কি, এই যে নারী ধর্ষণ টর্ষণ হয়, তাই না? তারপরে মাদ্রাসায় যে ছোটো ছোটো বালকের ওপরে এই যে ইমানদণ্ড নিয়ে ঝাঁপিয়ে পড়ে, বৃহৎ ইমানদণ্ড নিয়ে ঝাঁপিয়ে পড়ে কারা? হুজুররা। তো তাদেরও ধরা পড়লে তো তারাও তো শয়তানের ধোঁকায় কাজ করছে। তো ভাই, এটাই তো আপনারা বিশ্বাস করেন নাকি ভিন্ন কিছু বিশ্বাস করেন? মানুষজন যে খারাপ কাম কিছু করে, এটা তো ভাই শয়তানের প্ররোচনাতেই তো করে। এবং এটাই তো বস্তুত পরীক্ষা, তাই না? এখন এই হুজুর কিন্তু সেই কথাই বলছে। এখন অনেকে দেখবেন যে এখন বিশ্বাস করবে না। ভাই, যারা বিশ্বাস করবে না তারা কিন্তু জাহান্নামে যাবে। কারণ আপনি নিজেই ইসলাম অনুযায়ী আপনাকে বিশ্বাস করতেই হবে যে শয়তান আছে এবং সেই বস্তু তো মানুষকে দিয়ে খারাপ কাজ করে। তো হুজুরও সেই খারাপ কাজ করছে, তাই না? ইমানদণ্ড যখন উত্থিত হয়ে গেছে, শয়তান বলছে এই ওর সাথে তো তোর খাতির টাতির হয়ে গেছে, তো যা ওখানে গিয়ে বীর্যপাত করে ঠান্ডা হ। তো যাই হোক, এই হলো অবস্থা। ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, এবং যেটা নাকি আসলে আমি প্রথমেই বলছিলাম যে এ হুজুরাও যে মানুষ, এটা কিন্তু পাবলিক মানতে চায় না। এরাও যে রক্ত মাংসের মানুষ, এদের হৃদয়ে যে প্রেম উথলিয়া ওঠে, নারী সঙ্গ চায়, রঙ্গ তামাশা করতে চায়। তবে ইন্টারেস্টিং ব্যাপার হলো এরা প্রেমের ব্যাপারও তো দক্ষ টক্ষ না, এরা হলো ডাইরেক্ট অ্যাকশান। আমার তো কেন জানি মনে হয় এই মেয়েটার হয়তো টাকা পয়সা দেয় এবং মানে হয়তো আর ওই মেয়েটাও, তার স্বামী টামি নাই, তারও তো শরীরে উত্তেজনা আছে, তাই না? পয়সাও পায়, আর এসে যদি তার সঙ্গে রঙ্গ তামাশা করে সমস্যা কি? তবে তার সাথে বিস্ময়কর ব্যাপার হলো এই হুজুরি হয়তো মসজিদে ফতোয়া জারি করে কি, যারা নাকি ব্যভিচার করবে তাদেরকে কি কোমর পর্যন্ত পুঁতে পাথর জুড়ে হত্যা করতে হবে। হ্যাঁ, সে নিজেই কিন্তু ফতোয়া দেয়। তাহলে তার দেওয়া ফতোয়া অনুযায়ী এখন তার কি অবস্থা করতে হবে বলেন তো? ওই নবীর আমলে যারা নাকি এগুলো করতো, এই ধরনের ব্যভিচার করতো, এটা তো ব্যভিচার, তাই না?
তো তারা কি ওই শয়তানে এই কাজ করিয়েছে বললে কি তারা পার পেত নাকি? না, তাদেরকে ধরে কোমর পর্যন্ত পুঁতে পাথর দিয়েই হত্যা করা হতো। আফগানিস্তানে কিন্তু সেটাই করা হয়, এই হুজুর নিজেও ফতোয়া দেয়। তো এখন এর কি করা উচিত? চিন্তা করে দেখছেন, বাংলাদেশে ওই যে এখনও ইসলামী শাসন চালু হয় নাই বলেই এরা কিন্তু এখানে বেঁচে আছে। ইসলামী শাসন চালু হলে কি অবস্থা তো বুঝছেন। ধন্যবাদ।